হ্যালো, আজকে আপনাদের সাথে আরও একটা চকলেট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। প্রথমে আমি পরিমাণ মতো ক্রিম ব্লেন্ড করে নিচ্ছি। আগে থেকে কেকটি 3টি স্লাইস করে রেখেছি। এবার কেকের একটা স্লাইস নিয়ে কেক বোর্ডের উপর রেখে কিছুটা চকলেট ক্রিম দিয়ে তার মধ্যে কিছুটা চকলেট গানাশ আর অনেকটা পরিমাণে চকো চিপস অ্যাড করেছি। এইভাবে 3টি স্লাইস সাজিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিয়ে এবার আমি কেকটার ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করছি। কেকটির কালার যেহেতু অরেঞ্জ কালার হবে, ওই কারণে আমি ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ অরেঞ্জ কালার মিশিয়ে এবার আমি কেকটা আস্তে আস্তে ফাইনাল আইসিং কমপ্লিট করব। এই যে দেখতেই পাচ্ছ, আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এজেসগুলো শার্প করে নিয়েছি আর একটা স্প্যাচুলার সাহায্যে কেকটার উপরে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি। এবারে আস্তে আস্তে এর মধ্যে আমার আগে থেকে প্রিন্ট করে রাখা যে ফটোসগুলো ছিল, যেহেতু কেকটা গোকু থিমের উপরে হচ্ছে, ওই কারণে কিছু সেই রিলেটেড ফটো আমি প্রিন্ট করে কেকের উপরে লাগিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। ভালো লাগলে কী কী অসুবিধা হয়েছে বুঝতে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন কোন জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। এই যে আস্তে আস্তে আমি সমস্ত ফটোসগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে আমার ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। এবার আমি ফন্ডেন্টের উপরে কাস্টমারের রেকমেন্ডেশন অনুযায়ী মিয়ামো কথাটা লিখে দিয়েছি। আমার ডেকোরেশন কমপ্লিট। এবার আমি এর মধ্যে কিছু গোল্ডেন বলস আর হোয়াইট পার্ল অ্যাড করে দেব। দেন আমার ডেকোরেশন পুরো কমপ্লিট। সরি, আমি পার্ল আর গোল্ডেন বল অ্যাড করার যে ভিডিওটা, সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, ওই কারণে আমি দেখাতে পারছি না। এই যে আমি শেষে ফটোটা অ্যাড করে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।